ইতিহাস কেবল বীরদের জয়গান গায় না, ইতিহাস মাঝে মাঝে বমি করে দেয় সেই সব নামগুলো শুনে যারা মানুষের বেশে পৃথিবীতে এসেছিল এক সাক্ষাৎ শয়তানের প্রতিনিধি হয়ে। ক্ষমতার নেশায় মত্ত হয়ে এই নরপিশাচরা ধরণীকে করেছিল রক্তরঞ্জিত। আজ আমরা কোনো বীরের গল্প বলবো না, আজ আমরা টেনে হিচড়ে বের করব সেই 5জন অভিশপ্ত জানোয়ারকে, যাদের নাম উচ্চারণ করতেও গা গুলিয়ে ওঠে। তাদের উত্থান ছিল দম্ভের, আর পতন ছিল চরম অপমানের। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। স্বাগতম আপনাকে লাস্ট ডিজিট জিরোতে। আমাদের মতো এমনই অজানা ইতিহাস এবং লুকোনো সত্য সন্ধানে থাকতে সাবস্ক্রাইব করুন লাস্ট ডিজিট জিরো চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। মাদাগাস্কারের রাক্ষসী রানা ভলোনা। এর উত্থান হয়েছিল 1828 সাল। মাদাগাস্কারের সিংহাসন দখল করে পিচাসী রানা ভলোনা। ক্ষমতার লোভ তাকে এতটাই অন্ধ করেছিল যে নিজের গদিতে বসার পথে যাকে বাধা মনে করেছে তাকেই সে কচুকাটা করেছে। এর পৈশাচিকতা শুনলে তো অবাক হবে। এই উন্মাদ মহিলা নিজেকে ঈশ্বর ভাবত। তার প্রিয় খেলা ছিল মানুষকে বিষ খাইয়ে দেখা সে মরে কিনা বাঁচে। পাহাড়ের ওপর থেকে হাজার হাজার মানুষকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া ছিল তার বিকেলের বিনোদন। সে কেবল শাসক ছিল না, ছিল গোটা মাদাগাস্কারের জন্য এক অভিশাপ। পতন কিন্তু পাপের ঘরা পূর্ণ হয়। 33 বছর ত্রাসের রাজত্ব চালানোর পরে এই রাক্ষসী যখন মৃত্যুসজ্জায়, তখন তার প্রজারা তার নামের উপর থুথু ফেলেছিল। তার মৃত্যুর পর দেশ জুড়ে উৎসব পালিত হয়েছিল, যেন কোনো আপদ বিদায় নিল। বিজ্ঞানের কসাই শিরোইশি উত্থান জাপানের এক নরকুণ্ডু ইউনিট 731, আর এর হোতা ছিল শিরোইশি নামক এক জানোয়ার। এই লোক নিজেকে ডাক্তার দাবি করত, কিন্তু তার কাজ ছিল কসাইয়ের চেয়েও অধম। আর এর পৈশাচিকতা, সে জীবন্ত মানুষ পেট চিরে অঙ্গ প্রত্যঙ্গ বের করে আনতো, কেবল এটা দেখার জন্য যে মানুষ কতক্ষণ বাঁচে। শিশুদের শরীরে প্লেগ আর কোলেরার জীবাণু ঢুকিয়ে সে পৈশাচিক উল্লাস করত। এর কাছে মানুষ ছিল কেবল এক মাংসের দলা। এর পতন ছিল আরো অপমানজনক। যুদ্ধের পর কাপুরুষের মতো এসে পালিয়ে যায় এবং আমেরিকার কাছে নিজের সব কুকর্মের নথিপত্র বিক্রি করে প্রাণ ভিক্ষা চায়। বিচারের কাঠগড়ায় না দাঁড়ালেও ইতিহাসের পাতায় সে চিরকাল একজন গোপন ইঁদুর এবং কসাই হিসেবে দীক্ষার পাবে। রক্তলোভী ডাইনি এলিজাবেথ বাথরি। উত্থান হাঙ্গেরির অভিজাত আড়ালে লুকিয়েছিল এক রক্তচোষা ডাইনি, কাউন্টেন্স এলিজাবেথ বাথরি। রূপ আর আভিজাত্যের দ্বন্দ্বে সে নিজেকে ধরাকে সরা জ্ঞান করে। এর পৈশাচিকতা যৌবন ধরে রাখার লোভে সে 650-এরও বেশি তরুণীকে জবাই করে তাদের রক্ত দিয়ে গোসল করেছে। সে মেয়েদের শরীরে সুচ ফুটিয়ে রক্ত বের করে তা পান করত। এই জানোয়ার মহিলার জন্য নরকও হয়তো কম হবে। পতন 1610 সালে। এই পিশাচের কুকীর্তি যখন ফাঁস হয়, তাকে কোনো রাজকীয় সম্মান নয়, বরং তার নিজের দুর্গের একটা অন্ধকার কামরায় ইটের দেয়াল গেঁথে জীবন্ত বন্দি করা হয়। সেখানেই কুকুরের মতো 4 বছর ধুকে ধুকে তার মৃত্যু হয়। আর সমাধি আজও মানুষ ঘৃণায় এড়িয়ে চলে। শয়তানের ক্রীতদাস ছিল জিল্ডি রেইস।
উত্থান। ফ্রান্সের তথাকথিত বীর জিল ডি রেইস। তরোয়ারের ধার যখন ফুরিয়ে এলো, তখন সে ধরল শয়তানের পা। বীর থেকে রাতারাতি হয়ে উঠল এক বিকৃততম শিশু হত্যাকারী। আর এর পৈশাচিকতা, শয়তানকে তুষ্ট করার জন্য সে শত শত মাসুম শিশুকে অপহরণ করে তাদের ওপর এমন সব অত্যাচার চালাতো যা বর্ণনা করাও পাপ। সে ছিল এক বিকৃত কামুক এবং জল্লাদ। পতন 1440 সালে যখন পাপের হাড়ি ভাঙল, তখন পুরো ফ্রান্স কেঁপে উঠেছিল। তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। ইতিহাসের ডাস্টবিনে এই বীরের নাম এখন কেবল ঘৃণার সাথেই উচ্চারিত হয়। আধুনিক যুগের উন্মাদ ফ্রান্সিসকো এনগুয়েমা। উত্থান। ইকুয়েটোরিয়াল গিনি। এই সেই নিজেকে খোদা দাবি করা ফ্রান্সিসকো এনগুয়েমা, যার মাথায় বুদ্ধি নয়, ছিল কেবল ঘৃণা আর প্রবোধ। সে নিজেকে ভাবত এই পৃথিবীর মালিক। এর পৈশাচিকতা, এই উন্মাদ দেশে চশমা পরা নিষিদ্ধ করেছিল, কারণ সে ভাবত চশমা পরা লোকেরা তার চেয়ে বেশি বোঝে। আর শিক্ষিত মানুষদের সে মেরে ফেলত পশুর মতো করে। স্ট্যালিন অথবা হিটলারের মতো নয়, সে ছিল কুরুচিপূর্ণ এক পাগল জানোয়ার। পতন 1997 সালে তারই ভাগ্নে তাকে সিংহাসনচ্যুত করে। বিচারের সময় সে ভয়ে কুঁকড়ে গিয়েছিল। তাকে যখন ফায়ারিং স্কোয়াডে নেওয়া হয়েছিল, তখন সে কুকুরের মতো প্রাণ ভিক্ষা চায়। আজ তার দেশের মানুষ তার নাম নিতেও লজ্জা পায়। ক্ষমতা, দম্ভ আর নিষ্ঠুরতা দিয়ে তারা ভেবেছিল অমর হবে। অমর তারা হয়েছে ঠিকই, কিন্তু মানুষের হৃদয়ে নয়, ইতিহাসের ঘৃণা ভরা ডাস্টবিনে। এই 5 জন অভিশপ্ত দানবের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের বেশে শয়তান যখন আসে, তখন তার শেষটা এমনই হয়, অপমানজনক। এদের নাম কোনোদিন শ্রদ্ধায় উচ্চারিত হবে না। এরা চিরকাল পৃথিবীর জন্য এক অভিশপ্ত কলঙ্ক হয়েই থাকবে। মনের অন্তরস্থ গহ্বর থেকে ধিক্কার জানাই এদের। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টিল দেন, পিস আউট।